Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 22শে অক্টোবর। আজ খ্রিস্ট মণ্ডলে সাধু পলের সন্ন্যাস সংঘের সভ্য তিমথি জাকার্দোর স্মরণ দিবস পালন করছে। তিমথি জাকার্দোর জন্ম উত্তর ইটালিতে 1896 সালে। 12 বছর বয়সে তিনি সাধু পলের সন্ন্যাস সংঘের প্রতিষ্ঠাতা ফাদার আলবেরিওনের সংস্পর্শে এলেন। তখন ফাদার আলবেরিওনে তাকে ধর্ম প্রাদেশিক যাজক শিক্ষালয়ে যোগদান করতে সাহায্য করলেন। গণমাধ্যমগুলির দ্বারা বাণী প্রচারের জন্য ফাদার আলবেরিওনে যে নতুন সন্ন্যাস সংঘ প্রবর্তন করেছিলেন, সেই সঙ্গে ফাদার তিমথি যাজক শিক্ষা শেষ করার আগে যোগদান করলেন। সেকালে অনেকে মনে করত ছাপাখানায় যারা কাজ করে এমন লোক যাজক হতে পারে না, কিন্তু তিনি বিশেষ অনুমতি পেয়ে 1919 সালে যাজকাভিষেক লাভ করলেন। তিনি সাধু পলের সন্ন্যাস সংঘের সভ্যদের প্রথম প্রশিক্ষক, প্রধান আশ্রমের প্রথম অধ্যক্ষ, প্রতিষ্ঠাতার প্রথম সাধারণ প্রতিনিধি। তার উপর রোম নগরে নব সংঘের সম্প্রসারণের ভার ন্যস্ত করা হলো। ফাদার আলবেরিওনে তার বিষয়ে বলেছেন, ফাদার তিমথি বেদি মঞ্চে, পাপশিকার সোনার আসনে, ক্লাসরুমে, ছাপাখানায় লোকদের সঙ্গে আলাপ আলোচনায় সত্যিই যিশুর প্রতিনিধি ছিলেন। তিনি কর্মমার্গ ও ধ্যান মার্গ একই সঙ্গে অনুসরণ করতেন। তিনি জানতেন কেমন করে ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আর এও জানতেন কেমন করে সাধারণ মানুষের সঙ্গে সরল যোগাযোগ করতে হয়। ফাদার তিমথি 52 বছর বয়সে লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে খুব কষ্ট বেদনা ভোগ করলেন। তখন তিনি ঈশ্বরের চরণে তার জীবন উৎসর্গ করলেন এই উদ্দেশ্যে যে সিস্টারদের জন্য সদ্য প্রবর্তিত সদ্গুরুর শিষ্যদের সংস্থা যেন পোপ মহোদয়ের কাছ থেকে মান্ডলিক আইন অনুযায়ী স্বীকৃতি পেতে পারে। আর তাই হলো। পোপ দ্বাদশ পিউস এই স্বীকৃতি দেবার 12 দিন পরে ফাদার তিমথি মারা যান, 24শে জানুয়ারি 1948 সালে। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে তোমার সেবক তিমথি জাকার্দো খ্রিস্ট বাণীর আলোকে উদ্বুদ্ধ হয়ে ও খ্রিস্ট প্রসাদের শক্তিতে বলীয়ান হয়ে প্রেরিত দূত পলের মতো আধুনিক জগতে এক অনন্য বাণী প্রচারক হয়ে উঠেছেন। আমাদের মঙ্গল কামনায় তিনি তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান, তা শুনে তুমি আমাদের আশীর্বাদ করো। খ্রিস্ট মণ্ডলী ও জগৎ সংসারের মধ্যে যারা গণসংযোগের মাধ্যমগুলি প্রয়োগ করেন, তারা যেন তা সঠিকভাবে ব্যবহার করে সকল মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে কৃতকার্য হতে পারেন। জগতের সকল প্রান্তে মঙ্গল সমাচারের বার্তা সার্থকভাবে প্রচার করতে পারেন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে